হ্যালো এভরিওয়ান, আমি আছি আপনাদের মধ্যে কবির রহিম ভাই। আজকে আমরা যাব হযরত শাহজালাল রেস্টুরেন্টে। আমাদের বন্ধুদের নিয়ে কিছু পার্টি আছে, সেটা সেলিব্রেট করতে। সো দেখতে থাকুন আমাদের এই ব্লগটি আর এনজয় নিন কিছু মুহূর্ত। সো গাইজ, আমরা কিছুক্ষণের মধ্যেই শাহজালাল রেস্টুরেন্টে ঢুকে গেলাম। দেখতেই পারছেন আমি হয়তো ভিডিও করছি, এর জন্য আমাকে দেখা যাচ্ছে না। এখানে আমরা কাউন্টারে কথা বললাম যে খাবারের বিষয়ে। কাউন্টার থেকে বলল যে বাবুর্চি এখন একটু লাঞ্চ করতেছে, আমাদের কিছুক্ষণ পরেই দিবে। সো গাইজ, আমরা কিছুক্ষণ কথা বলার পরে আমরা টেবিলে বসবো। সবাই একটু কথা বলে নিচ্ছি যে কি করা যায়, আমরা কি এখানেই থাকবো নাকি অন্য রেস্টুরেন্টে যাবো, সেটা আমরা ট্রাই করতেছি। আমাদের কথাবার্তা শেষ হওয়ার পরেই আমরা বসে গেলাম টেবিলে। এখানে আমি বলতেছি যে আমাকে কেমন লাগতেছে। এখানে পলাশ আমার পাশেই বসা। আলিম আমাকে জিজ্ঞেস করলো যে সেই লাগতেছে। আলিম আমাদের জিজ্ঞেস করলো যে আমরা এখানে কি করতে এসেছি। আমি বললাম যে এখানে আর কি আমরা আমাদের বন্ধু সজীবের বিয়ের উপলক্ষে আমরা রেস্টুরেন্টে একটা পার্টি দিতে এসেছি। এর ভিতরেই মাসুদ ভাইয়ের খিদা লেগে গেছে অনেক। সে পানি খেয়েই পেট ভরে নিচ্ছে। কারণ যে খাবারটা আসতে একটু লেট হবে। এর ভিতরেই সজীবের দেখা। সজীব তো হেসে কুটি কুটি। আমরা অনেক এক্সাইটেড যে আমরা কি খাবো। এজন্য সজীবের কত টাকা খরচ হতে পারে সেটা দেখুন। আর আমরাও কিছুটা দিয়েছি, কারণ যে যার বিয়ে সে দিলেই তো হয় না। আমরাও কিছু কিছু দিয়ে আমরা বন্ধুরা মিলেই একটা পার্টি করে ফেললাম। এখানে সবাই যার মতন ব্যস্ত আছি, কারণ খাবার আসতে একটু দেরি হবে। বাবুর্চি এখন রুমে নেই, সে একটু লাঞ্চে আছে। এজন্য আমরা চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে চারিপাশে কেমন, কি রেস্টুরেন্টটা কেমন। এদিকে আমাদের খাবার চলে এসেছে, আমরা তো সবাই খাওয়ার জন্য রেডি। কিন্তু এখানে সজীব আর আলিমের তো তরই সইছে না, তারা তো খেতে শুরুই করেছে। এরপরে আমাদের মাসুদ ভাই বললো যে না, আমরা খাওয়া শুরু করি। এখানে তো পলাশ খাওয়া শুরু করেছে, এদিকে আমার একটু লজ্জা লাগছে, তাও খাইতাছি। কারণ আশেপাশে অনেক মানুষ আছে যে আমাদের দেখতেছে যে আমরা এই ব্লগ করতেছি। কারণ যে স্বাভাবিক যে মানুষ ক্যামেরা দেখলেই ভাবে যে টিকটক করতেছে, কারণ আমরা এখানে টিকটক করতেছি না, আমরা এখানে করতেছি ব্লগ ভিডিও। ঠিক আছে, আমরা খাওয়া শুরু করছি কিছুক্ষণের ভিতরেই আমাদের আর এনজয় মুহূর্ত। সো গাইজ, দেখতে থাকুন ব্লগটি। সো গাইজ, আমাদের এখানে টিস্যু দেখার বাকি ছিল, এখানে টিস্যু দিয়ে ফেললো। এখানে আমরা খেতে শুরু করছি। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। বিশেষ করে আমাদের যেমন আমি, মাসুদ ভাই, পলাশ, আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। কিন্তু সজীব আর আলিমের তো খাওয়া শেষই হচ্ছে না। তারা তো শুধু কথাই বলে যাচ্ছে, আর আমি তো সেই খেয়েই যাচ্ছি। আমার কোনো নাই, কারণ আমি এদিকে ওদিকে না তাকিয়ে আমি শুধু খেয়েই যাচ্ছি। এদিকে চেয়ারটা নড়া দিল, তাই চেয়ারটা ঠিক করে নিলাম। এদিকে বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছি, কারণ কি যে এটা যেহেতু একটা ব্লগ ভিডিও, দেখতেছি যে ভিডিও কি ঠিক মতন হচ্ছে কি হচ্ছে না। এদিকে সবাই তো কথা বলা শুরু করছে, কিন্তু আমি আমার মতো করেই খেয়ে যাচ্ছি। এদিকে সজীব কোনো কথা বলতেছে না, আলিম তো সেই খেয়েই যাচ্ছে। আর কি বলবো, আমি তো তাদের দিক তাকিয়ে আছি যে তারা কি করতেছে। এদিকে মাসুদ ভাই বারবার ফোন আসতেছে বাড়া থেকে হয়তো। কিন্তু আমরা হচ্ছে কি যে মানে সেই একটা সুন্দরময় একটা পার্টি হয়েছে আমাদের, যা দেখার মতো, অতুলনীয়। মানে খাবারটা এমন স্বাদ হয়েছে বলার বাইরে। খা মাঙ্গি, খা বেশি করে খা, কম খাইস নি, আগাবে না। দেখতেই তো পাচ্ছেন গাইজ, খাওয়ানোর ভিতরেও কেমন কি কথা বলছে, মানে সেইভাবে এনজয় করে আমরা খাওয়া দাওয়া করছি। এদিকে আলিম তো সেই মজা করতেছে, আমরাও আলিমের সাথে মজা নিচ্ছি আর আমাদের পার্টি সেলিব্রেট করতেছি। ঠিক আছে, এখানে আমাদের রুটি শেষ হয়ে গেছিল, তাই ওয়েটার আমাদের এসে রুটি দিয়ে দিল। আবার এখানে সবাইকে প্রথমে 2টা করে বন রুটি দেওয়া হয়েছিল। ও সরি গাইজ, তন্দুর রুটি, যেটা হচ্ছে যে মানুষ 2টা খেলেই পেট ভরে যায়। তারপরও আমরা আরও একটা করে রুটি নিয়েছিলাম।
কেমন যেন আমাদের খাওয়া শেষই হচ্ছে না। ওয়েটার আমাদের রুটি দিয়ে দিল, এক একটা করে দিয়ে দিল, আমরা খেতে রাখলাম। কারণ কি হচ্ছে, রুটিটা অনেক মানে বড় ছিল, যা খেয়েই শেষ করা যায় না। তারপরও আমি 3টা রুটি খাওয়া হয়ে গেছে আমার, তারপরও আমাকে আরও অর্ধেক রুটি দিয়েছে আলিম। আমরা খেয়ে এখন তো যার যার অনুভূতি সম্পর্কে জানার জন্য আমাদেরকে বলা হচ্ছে। অনুভূতি সেরকম লাগে, রুটিও যেমন, মাংস তেমন, ঠিক আছে, সব মিলে সেই তাই না? তাহলে কি এরপরে এবার আসা যায়? শিওর প্রতিবারই যাওয়া যায়। যখনই মনে করো যে পার্টি হবে তখনই আমাকে ইনভাইট করবো, সমস্যা নেই। এই একটা হলে 500 লোক তুই খাই শেষ করে হারাইছে। সো গাইজ, আমাদের যার যার অনুভূতি আমরা বলে দিলাম। এখানে অনুভূতি বলার পরে আমরা আবার খাওয়া শুরু করলাম। এখানে পলাশও বলল, আবার হাবিব ভাইও বলল, পলাশের যে এত মজা লেগেছে আমি বুঝতেই পারিনি, পলাশ আঙ্গুল চেটে খাচ্ছে। এখানে আমরা তো অনেক মজা করছি, এদিকে সজীব তো ক্যামেরার বাইরে চলে যাচ্ছে, বারবার তাকে টেনে আনা হচ্ছে ক্যামেরার ভিতরে। আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, আমরা প্রায় শেষ হয়ে আসছে আমাদের খাওয়া। আমরা তারপরে পলাশ খাওয়া হয়ে গেছে, পলাশের খাওয়ার পরে পলাশ একটু ভিডিও করে নিচ্ছে আমাদেরকে। কারণ কি যে এতক্ষণ স্টামের উপরেই আমাদের ফোনটা ছিল, যেহেতু পলাশের খাওয়া শেষ হয়ে গেছে তখন পলাশ নিজেই আমাদের ভিডিও করছে। এখানে আমার তো খাওয়া প্রায় শেষ, এদিকে সজীবেরও প্রায় খাওয়া শেষ। আমরা এখন এখানে আলিম আর হাবিব ভাই তারা তো এখনও খাচ্ছে, আমারও কিছু বাকি আছে, তারপরও আমারও খাওয়া শেষ হয়ে যাবে। সো গাইজ, আমার খাওয়া শেষ হয়ে গেছে, এখন সবারই খাওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা টিস্যু নিয়ে হাত মুখ ধুয়ে এসেছি। এখন আমরা চলে যাব আমাদের সেই কাউন্টারের দিকে। কাউন্টারে গিয়ে দেখি আমাদের বিল কত এসেছে। তারপরে আমরা আমাদের নেক্সট আইটেম, সেটা হচ্ছে ঘোরাপির মাজার। আমরা আবারও চলে যাব সেই ঘোরাপির মাজারের উদ্দেশ্যে। এজন্য আমরা এখনও রেস্টুরেন্টের ভিতরেই আছি, কারণ এখনও সজীবের খাওয়া হয়নি। এদিকে আমরা তো রেডি হচ্ছি, কারণ আমাদের অনেক গরম লাগছিল, তাই জ্যাকেট ক্যাপ সব কিছুই খুলে ফেলেছিলাম। তাই হচ্ছে কি এখন তাই আবার পড়ছি। এদিকে মাসুদ ভাই টাকা বের করে ফেলছে বিল মেটানোর জন্য। সো দেখুন আমাদের নেক্সট আইটেমে কি থাকে। এদিকে আমরা তো সবাই রেডি এখন বাইরে যাওয়ার জন্য, তাই আমরা এদিকে আমাদের খাওয়ার শেষে আমাদের কিছু দিল, হয়তো আমি জানি না এটা কি, তারপরেও খেলাম। খেয়েটে আমরা চলে যাচ্ছি আমাদের কাউন্টারের দিকে। কাউন্টারে গিয়ে আমাদের বিলটা পরিশোধ করতে হবে। সো গাইজ, আমাদের বিল মেটানো শেষ, এখন আমরা রেস্টুরেন্ট থেকে বিদায় নেব। আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম, কিন্তু আলিম বলছে যাওয়ার আগে রেস্টুরেন্টের লোগোটা আবার একবার দেখানোর জন্য, তাই আমি ক্যামেরাটা ঘুরিয়ে রেস্টুরেন্টের নামটা আমি আবার দেখিয়ে দিলাম। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও পেতে কমেন্ট করুন, আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইজ, টাটা, বাই বাই। আমি ছিলাম আপনাদের মাঝে কবি রবি রহিম ভাই।